প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব চতুর্থ শ্রেণীর ফাইনাল পরীক্ষার বাংলার প্রশ্নপত্র নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা বাংলার প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 90 মিনিট। শূন্যস্থান পূরণ করো। কবিতাটির কবির নাম কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল, তেজ ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। সঠিক উত্তরের মাঝে টিক চিহ্ন দাও। জ্যোতির নবমার নাম ছিল অনাথ। যতীনের চটি লাগে মাসে এক জোড়া। ডানায় শিশির মেখে ডাকাডাকি করছিল শ্যামা পাখি। শ্যারাট হলো এক ধরনের খেলা। কে কোন কথাটি বলেছিল মেলাও। নাদের আলী আমি তো কখনো দেখি নাই। হেডমাস্টার কে কাঁঠাল চুরি করেছে। সুরেন জ্যোতি বুঝি বেড়াতে গেছে। যতীন আমি জুতো সেলাই করি না, মুচিরা করে। নিচে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমে দোকান, তারপরে ভ্যাবা চাকা, তারপরে আধা আধি, তারপরটা মজবুত। শব্দ যেগুলো অর্থ পার্থক্য দেখাও। অন্ন হচ্ছে অপর, অনয় অন্ন ভাত। বায়াকারসি বাড়ি মানে ঘর, আর বায়াকারসি বাড়ি মানে জল। চড়ে চড়ে চেপে বসা, চড়ে চড়ে নদীর বুকে জেগে ওঠা স্থলভাগ। বান মানে হচ্ছে বন্যা, আর বান মানে হচ্ছে তীর। নিচের বাক্যগুলি সম্পূর্ণ করো। সকলের সঙ্গে মানিয়ে চলা যাবে না যদি তোমার ব্যবহার ঠিক না থাকে। বাড়ি থেকে বেরোনোই মুশকিল যদি দৌড়ের অভ্যেস না থাকে। ভাত খাওয়া দুষ্কর হবে যদি কাঁকড় চিবিয়ে খেতে অভ্যস্ত না হও। ট্রামে চড়তে অসুবিধা হবে যদি কুস্তির প্যাচ জানা না থাকে। বর্ণ বিশ্লেষণ করে দেখে নাও। আমাদের সেলাই, নদী আর মাথা। প্রতিশব্দ মজবুত, শক্তপোক্ত। পা হচ্ছে পদ, ভাত হচ্ছে অন্ন, চাল হচ্ছে চাউল। বলেছে নিচের বাক্যগুলির সঠিক জায়গা মতো চিহ্ন বসাও। দেখে নাও, আমি বসিয়ে দিয়েছি, দেখে নাও ভালো করে। পরে রয়েছে দেখো, নিচের বাক্যগুলি থেকে কর্তা কর্ম ক্রিয়াগুলিকে তাদের ঘরে বসাও। প্রথম রয়েছে মা কর্তা, কর্ম সাঁতার, আর ক্রিয়া হচ্ছে শেখাতেন। পরে জ্যোতি হচ্ছে কর্ম, বাউল গান কর্ম, জ্যোতি হচ্ছে কর্তা, বাউল গান কর্ম, আর হচ্ছে ক্রিয়া হচ্ছে শোনে। তারপরে তোমরা হচ্ছে কর্তা, কর্ম হচ্ছে মানুষ, হইতে হবে এটা হচ্ছে ক্রিয়া। সবারও এটা হচ্ছে কর্তা, কর্ম হচ্ছে রয়েছে, আর কাজ হচ্ছে ক্রিয়া। এক কথায় উত্তর দাও। মা জ্যোতিকে কোন নদীতে স্নান করাতে নিয়ে যেতেন? গৌরী নদীতে স্নান করাতে নিয়ে যেতেন। যতীন কখন রান্নাঘরে গিয়ে উৎপাত করত? ঘুড়ি ছিঁড়ে গেলে যতীন রান্নাঘরে গিয়ে উৎপাত করত। পিংলা নদীর মাঝে সেই দ্বীপে সবচেয়ে লম্বা গাছটি কী ছিল? পিংলা নদীর মাঝে সেই দ্বীপে সবচেয়ে লম্বা গাছটি ছিল শিমুল ছিল। গান গেয়ে কার ডাকে? গান গেয়ে পরী ডাকে। অখিল নিয়োগী শিশুদের কাছে কী নামে পরিচিত? অখিল নিয়োগী শিশুদের কাছে স্বপন বুড়ো নামে পরিচিত। পরে একটি শীতের সকাল সম্পর্কে অনুচ্ছেদ লেখো। প্রশ্নের মান 4। শীত হলো বছরের সবচেয়ে ঠান্ডা ঋতু। শীতের সকালে খুব ঠান্ডা পড়ে। শীতের সকাল মানে কুয়াশা চাদরে মোড়া প্রকৃতি। শীতের সকালে লোকজন সকালবেলা একটু দেরিতে ঘুম থেকে ওঠে। শীতের সকাল এতই কুয়াশাচ্ছন্ন হয় যে সূর্যরশ্মি একে ভেদ করে প্রবেশ করতে পারে না। শীতের সকালে বসে পিঠে পুলি খাওয়ার মজাই আলাদা। ভালো করে দেখে নাও, এই রয়েছে ক্লাস 4-এর তোমাদের বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিলে, আমার নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যে বছর ক্লাস 4-এ পড়ছে। যে মুহূর্তে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে দিই। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইল কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে সংগ্রহ করে নেবে।